দর্শক বন্ধুরা, দুই বাংলার আবহাওয়া জুড়ে আবারও নতুন পরিবর্তন। আজ সকালবেলা আবহাওয়া পরিষ্কার থাকলেও বিকেল থেকে আবারও নতুন করে ঝড় এবং বজ্রপাত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এই মুহূর্তে আমরা উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে যখন দেখতে পাচ্ছি, তাতে কিন্তু একদিকে উত্তর পশ্চিম দিক থেকে মেঘ পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে এবং এদিকে বঙ্গোপসাগর থেকে কিন্তু মেঘ প্রবেশ করছে বাংলাদেশের দিকে, এবং বিকেলের নাগাদ কিন্তু এই মেঘ পশ্চিমবঙ্গেরও প্রবেশ করতে পারে দীঘার ওপর দিয়ে, যার জেরে আবারও নতুন করে বৃষ্টি অর্থাৎ সবে মেঘ প্রবেশ করা কিন্তু আস্তে আস্তে করে শুরু হয়েছে। আর ইতিমধ্যে মেঘ প্রবেশ করার কারণে উত্তরবঙ্গ কিন্তু পুরোপুরিভাবে ঢেকে গেছে, যার জন্য অসম এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি আর বাংলাদেশের তো চলছেই এই মুহূর্তে বিভিন্ন অংশে বৃষ্টি। তো আমরা একবার দেখে নেব যে বায়ুর ঝাপটা মোট কী বলছে, কোথায় কোথায় কতটা ঝড়ো হাওয়া আছে। দেখুন, বায়ুর ঝাপটা মোট কিন্তু বলছে কি, উত্তরবঙ্গের কিছু কিছু জায়গা এবং উত্তরপ্রদেশ আর বিহার নিয়ে কিছুটা ঝড়ো হাওয়া এই মুহূর্তে বইছে, তবে উপকূল থেকে কিন্তু ঝড়ো হাওয়া বিকেল নাগাদ বইতে পারে। এবার আমরা আবারও চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। আর এই বজ্রবিদ্যুৎ মোডের আপডেট অনুযায়ী আমরা লক্ষ্য করতে পারছি কোলাঘাট, আরামবাগ সমেত হলদিবাড়ি, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এই সমস্ত জায়গাগুলিতে এই মুহূর্তে হালকা ঝিরিঝিরি একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখানো হচ্ছে, তবে এই বৃষ্টিটা কিন্তু এখন হচ্ছে না। এখন এই মুহূর্তে এই বৃষ্টিগুলো হওয়ার চান্সটা এটা পরে হবে, কারণ টাইমিংটা কিন্তু এদিক ওইদিক একটুখানি হয়। তারপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই, দেখুন দুপুরবেলার পর বলা হচ্ছে এই বৃষ্টিটা আরম্ভ হতে পারে, তবে দুপুরবেলার পর ওই বিকেলই নাগাদ লাগবে বৃষ্টিটা আরম্ভ হতে। এদিকে খড়গপুর, পালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলদা সমেত বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু এই যে বজ্রপাত সমেত বৃষ্টি বিকেল থেকে কিন্তু চালু হতে পারে, এমনটাই আপাতত জানা যাচ্ছে এখনকার আপডেট অনুযায়ী। একই সঙ্গে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর সাইডেও আমরা ভালো বজ্রপাত সমেত বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে কোলাঘাট, হলদিয়া, দীঘা, কন্টাই, মন্দারমণি অংশ সেম পরিস্থিতি রয়েছে গোসাবা, বারুইপুর, কলকাতা, তারপর হচ্ছে বজবজ, নিউ টাউন, আমতা, বাগনান, ব্যারাকপুর, পানিহাটি, জগৎবল্লভপুর, দাসঘরা, পান্ডুয়া, চাকদা, নাগরখাড়া, বনগাঁ, স্বরূপনগর সমেত রানাঘাট, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর হয়ে অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট এবং হুগলি ডিস্ট্রিক্টে ভালো প্রভাবই রয়েছে। সঙ্গে এদিকে সোনামুখী হয়ে পূর্ব এবং পশ্চিম বর্ধমান সাইডেও কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আজও বিকেলে রয়েছে। সঙ্গে দুর্গাপুর, পুরুলিয়াতেও রয়েছে, পশ্চিমভাগে পুরুলিয়ার দুর্গাপুর, বাঁকুড়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসানসোল, চিত্তরঞ্জন হয়ে বীরভূম ডিস্ট্রিক্টের ওপর রয়েছে। সঙ্গে এদিকে বহরমপুর সাইডেও আমরা কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি, বোলপুর, গোসকারা, কাটোয়া হয়ে। এদিকে ওপার বাংলায় মেহেরপুর, পাবনা, তারপর হচ্ছে যশোর, লোহাগাড়া, বরিশাল, খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া, শ্রীকান্তপুর, শ্যামনগর এই সমস্ত জায়গায়। একই সঙ্গে সিরাজগঞ্জ, সিরিজবাড়ি, বগুড়া, মহাদেবপুর হয়ে গোরঘাট সাইডে। আর এদিকে উত্তরবঙ্গের কালান্দি, কিষানগঞ্জ, বালুরঘাট, মালদা, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মিরাপুর, ইসলামপুর এই সমস্ত সাইডেও বৃষ্টি হবে। সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়তে চলেছে। দার্জিলিং, তারপর হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, ওদলবাড়ি, লাভা, গাইজিং, কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে। একই সঙ্গে অসমেও এবং ত্রিপুরার উপরে বৃষ্টি বাড়বে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। ত্রিপুরার উপরে অম্বাসা, শিলচরি বাজার, শিলচর এই সমস্ত সাইডে আমরা এবারও একটু এগিয়ে যাব, দেখবো যে রাত্রেবেলা কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে আজ। তো তার আগে যারা আমাদের চ্যানেলটি দেখছেন, আপনাদের এখানে আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন চলছে অবশ্যই বন্ধুরা নিচে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা চ্যানেল নতুন, এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত কিন্তু আবহাওয়া সম্বন্ধিত আপডেট পেতে আমাদের এই ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে এবং ডেলি মিডিয়া নেটওয়ার্কটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন নতুন নতুন কিন্তু আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন। তো চলুন শুরু করি। দুপুর 2টোর পর যখন বিকেল 5টা নাগাদ যাচ্ছে, দেখতে পাচ্ছেন বিকেল 5টার পরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখানো হচ্ছে, অর্থাৎ দুপুরবেলা হয়তো হবে না বৃষ্টিটি, বিকেলবেলা কিন্তু টোটাল যে বৃষ্টিটা আমরা দেখাচ্ছি টাইমিং এদিক ওদিক হবে, কিন্তু বৃষ্টিটা হবে, এটা কিন্তু 100% শিওর দিচ্ছি। তবে আবহাওয়া যদি বাই চান্স এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা কমতেও পারে। তবে এদিকে খড়গপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু আজ বিকেল বা সন্ধ্যাবেলা নাগাদ বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সঙ্গে নলহাটি সাইডটাতেও, যার মধ্যে
আমরাপাড়া, জঙ্গিপুর, হাঁসদিয়া, গোদ্দা, বারহাইট, বাঙ্কা, মহাগামা এবং শিবগঞ্জ, ঝাড়খণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে। একই সঙ্গে এই বৃষ্টির প্রভাব দেখুন সুন্দরবন লাগো অংশও পড়তে পারে, যার মধ্যে নামখানা, রায়দিঘি, পাথর প্রতিমা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, গঙ্গাসাগর, কেজুরি, কন্টাই, দীঘা, মন্দারমণি হয়ে এদিকে ঝাড়খালি, গোসাবা এবং কুমিরমারি সাইডে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে এই মুহূর্তে, বিকেল থেকে হবে। তবে শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, বারুইপুর, কেয়াতলা, বজবজেও মোটামুটি মানের বৃষ্টি দেখা যাচ্ছে। সঙ্গে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুরে বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। ব্যারাকপুর, পানিহাটি, মাসার, সিঙ্গুর, নাগুরখাড়া, হাবড়া, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, পান্ডুয়া সমেত শান্তিপুর এবং বাগুলা, কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া, পাতুলি, মন্তেশ্বর এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির ভালো মতন সম্ভাবনা রয়েছে, কিন্তু দুর্গাপুর সাইডটাতে বৃষ্টির পরিস্থিতি ভালো রয়েছে। আর এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, চাকুলিয়া, বালিচকেও কিন্তু বৃষ্টির পরিমাণটা ভারী রয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের বাংলাদেশের দক্ষিণে পাথরঘাটা, কলাপাড়া, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, শ্যামনগর, মোগলা, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, কোচাতপুর, ফরিদপুর, শিবালয়, আরামডাঙ্গা, দামোদাতে ভালো বৃষ্টি রয়েছে। তারপর এই বৃষ্টিটি কিন্তু আমরা নাগেরপুর, টাঙ্গাইল, লালপুর, পুথিয়া, রাজশাহী হয়ে আদমদিঘি, বগুড়া, শিবগঞ্জ, পাতনিতলা, আখেলপুর সাইডেও লক্ষ্য করতে পারছি। প্রত্যেকটি জায়গা কিন্তু বন্ধুরা আমরা পাই টু পাই বলে দিচ্ছি, কোনো জায়গায় মিস করলে অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে ঢাকা হয়ে সেনবাগ, ফিরোজগঞ্জ, বরিশাল, মতিরাহাট, এদিকে চিটাগং, চট্টগ্রাম, কক্সবাজার, হাটহাজারি, কুতুবদিয়া এই সমস্ত সাইডেও কিন্তু আমরা রাজস্থলীতেও ভালো বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আর ত্রিপুরাতে হবে এবং অসমেতে চলবে এই বৃষ্টি, যেটা আপনাদেরকে আমরা বলে দিলাম। তারপর এটা বিকেল 5টা থেকে যদি আমরা সন্ধ্যেবেলার দিকে যাই, দেখুন রাত্রি 10টার পর একটু কমতে পারে, কমলেও শুক্রবার 22 তারিখে কিন্তু উপকূলে আবার নতুন করে ঝড় বৃষ্টির যে প্রভাব সেটা আরম্ভ হয়ে যাবে, যার জেরে পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলের বিভিন্ন জেলায় প্রভাব কিন্তু এর পড়তে পারে। তারপর এটাকে যদি আমরা আরেকটু আগিয়ে নিয়ে যাই, আরেকটু আগিয়ে নিয়ে গেলে দেখুন 23 তারিখেও কিন্তু আমরা এর প্রভাব দেখতে পাচ্ছি থাকছে বাংলাদেশ উপকূলে। তারপর আস্তে আস্তে করে এটি পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় পড়তে পারে, কিন্তু ত্রিপুরা এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে এবং অসম সাইডে কিন্তু প্রচণ্ড বৃষ্টির একটা ইনিংস চলবে, অতি ভারী এবং কোথাও কোথাও ভয়ঙ্কর মানেরও বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো ধর্মনগরের আশেপাশে এমন প্রভাবটা দেখা যাচ্ছে, মৌলভীবাজার, সিলেট, বিশ্বম্বরপুর এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বাংলাদেশের গুয়াহাটি, গোয়ালপাড়া এবং আলিপুরদুয়ারে হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। তারপর এটাকে যদি আমরা একটু এগিয়ে যাই 24 তারিখের পর, যখন আমরা 25 তারিখ যাচ্ছি, 25 তারিখ গেলে দেখুন এখানে কি দেখা যাচ্ছে, 25 তারিখেও কিন্তু আবারও বৃষ্টি দেখা যাচ্ছে, যার ফলে 25 তারিখে আবারও ভাতার, মন্তেশ্বর, গোসকারা, মঙ্গলকোট, কাটোয়া, কেতুগ্রাম, পাতুলি, গলসি, বর্ধমান, খণ্ডঘোষ, পান্ডুয়া, কাঁচাপাড়া, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর হয়ে এই বৃষ্টি, যশোর, গোপীনাথপুর, অভয়নগর, তুঙ্গিপাড়া, খুলনা, সাতক্ষীরা, মোংলা, জিয়ানগর, বাগেরহাট, মাদারীপুর, শিবচর, মুন্সিগঞ্জ, কুমিল্লা, বারমারা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাতিয়াদি, নরসিংনগর, হাবিবগঞ্জ, ধর্মনগর, কুমারঘাট এই সমস্ত সাইডের বৃষ্টি কিন্তু হতে পারে এবং বাংলাদেশের দক্ষিণে তো চলবেই। তারপরে আমরা যখন 26 তারিখ যাচ্ছি, দেখুন 26 তারিখেও ভালো বৃষ্টি রয়েছে, অর্থাৎ টানা কিন্তু বৃষ্টি আরও চলবে এবং 26 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছি। তার মধ্যে কলকাতা এবং বাংলাদেশের বর্ডার লগা যত জায়গা আছে সেই সমস্ত অংশগুলোতে কিন্তু হতে পারে, সঙ্গে শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, চন্দননগর, হাবড়া, বনগাঁ হয়ে বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, একই সঙ্গে কন্টাই, দীঘা এবং আশেপাশে যত জায়গা আছে হবে। সঙ্গে ওপার বাংলায় সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর, পাবনা, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, বালুরঘাট, গোরঘাট, মালদা এবং দিনাজপুর এই সমস্ত জায়গাগুলিতেও এই যে বৃষ্টি সেটা কিন্তু ভালো রয়েছে, অর্থাৎ 26 তারিখে কিন্তু বৃষ্টি প্রচণ্ড থাকবে। তারপরে বৃষ্টি আস্তে আস্তে করে বাংলাদেশের দিকে হয়ে ত্রিপুরার দিকে যাবে, যার জন্য ত্রিপুরা পুরো ভাসাবে এবং বাংলাদেশও পুরো ভাসাবে, ঢাকা এবং কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা এই সমস্ত অঞ্চল নিয়ে। এছাড়া ময়মনসিংহ, সিলেটও রয়েছে, তার মধ্যে শিলচর রয়েছে অসমের। এরপর 27 তারিখে যদি আমরা যাই, 27 তারিখেও কিন্তু দেখুন বন্ধুরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা যদি 28 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার যাই, কি থাকবে, বৃহস্পতিবারে পরিষ্কার দেখা যাচ্ছে, 29 তারিখেও পরিষ্কার, শুক্রবারেও, 30 তারিখেও কিন্তু আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি। জানি না এরপরে আরও নতুন কোনো পরিবর্তন এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকবে কি না, যদি থাকে অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে সবার প্রথমে ডেলি বাংলা নিউজ এবং ডেলি মিডিয়া নেটওয়ার্কের মাধ্যমে আপডেটটা প্রোভাইড করতে। তো যারা এতটা অবধি দেখলেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো। এবারে আমরা চলে যাবো একবার আবহাওয়ার রেডারে এখন এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা একবার তুলে ধরবো। এই মুহূর্তে যদি আমরা বৃষ্টি দেখি তাহলে কিন্তু রঘুনাথপুর, রতনপুর, তালডাঙ্গা, শালদিয়া, কান্দা, তারপর হচ্ছে সোকালাড়া
বাঁকুড়ার আশেপাশে, হুড়া, এই জায়গাগুলোতে কিন্তু আমরা কিছুটা বৃষ্টির মতো দেখতে পাচ্ছি। এবং কলকাতার সব জায়গায় না, কলকাতার কিছু কিছু জায়গায় আশেপাশে বৃষ্টি হয়েছে, যেমন ডানকুনির আশেপাশে এবং কলকাতার দক্ষিণ পূর্ব ভাগে এবং মহেশতলার আশেপাশে কিছু জায়গায় কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে। আর বাদবাকিটা বাংলাদেশে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং ত্রিপুরার উপরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং বরিশালের আশেপাশে এই বৃষ্টির সম্ভাবনাটা লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা যদি একবার বায়ুর ঝাপটা মোড দেখি, দেখুন বায়ুর ঝাপটা মোডও কিন্তু মোটামুটি বলছে ভালোই ঝড়ো হাওয়া বইতে পারে। আপাতত কোনো ঘূর্ণিঝড়ের চান্স এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, তবে ঘূর্ণাবর্ত কিন্তু সৃষ্টি হচ্ছে। দেখা যাক এই ঘূর্ণাবর্ত পরবর্তীকালে কতটা শক্তি বাড়ায়। তো আমরা ভিডিওটিকে আর বেশি বড় করলাম না বন্ধুরা, এতটা অবধি এখনকার রাখলাম। আবার পরবর্তী সময় যদি নতুন আপডেট ঘটে দুপুরবেলা বা বিকালবেলা আপনাদেরকে নতুন আপডেটের মাধ্যমে প্রোভাইড করব। ধন্যবাদ, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।